আপনি ইনস্টিটিউট কোন ডিপার্টমেন্টে? আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আচ্ছা, যে এখন আপনার কিসের কর্মসূচি? আমাদের দাবির কিছু দাবির আমরা আন্দোলন করছি। সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে আমরা এই দাবি আমরা আমাদের সাথে ডিল করছিলাম, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমরা আমাদের এই দাবি তারা পূরণ করবে। সে পর্যায়ে আমাদেরকে তখন আমাদেরকে নবীনগর জয়পুরা রেস্টুরেন্টে আমাদেরকে কাউকে ডাকা হয়েছিল। পরে আমরা সে জায়গায় বেলা 2টার সময় আমরা পেতে থাকি। সেটা থেকে তারা মালিক পক্ষ থেকে তারা লয়ার পাঠাচ্ছিল, মালিকের কিছু লোক ছিল থাকে। পরে আমরা যে দাবিগুলো আমাদের 18 দফার দাবি, সেই দাবিগুলো আমরা তাদের কাছে উত্থাপন করছিলাম। উত্থাপন করার পরে তারা আমাদের দাবি মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে তারা আমাদের লিখিত দিয়েছে, হ্যাঁ আপনারা সব দাবি পূরণ করবো ইনশাল্লাহ, এবং সব দাবি অলরেডি কার্যকর হয়েছে। আমরা কালকে রাত 1টার সময় আমরা নবীনগর থেকে আসছি। আসার পরে সকালবেলা আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ভাই কালকে সব আপনারা অফিসে যাবেন, যার কর্মস্থলে যোগদান করবেন। সে পর্যায়ে আমরা সকালে অফিসে আসছি। আসার পরে হঠাৎ করে 4টার দিকে তারা আমাদেরকে বলতেছে যে সবাই চলে যান, অফিসে এখন মানে আপাতত বন্ধ থাকবে। কিন্তু ওরা হুটহাট এগুলো কথা বলে, আমাদেরকে কখনো কোনো কিছু জানায় না, না জেনে ওনাদের আইন মতো সবকিছু ব্যবহার করে। আমাদেরকে কথা দিচ্ছিল, কিন্তু এখন সেই কথাগুলো রাখে নাই। সে পর্যায়ে আমরা আমাদের দাবির এখন মাঠে যাচ্ছি, এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মস্থান ত্যাগ করবো। অনেক দাবি আছে, 18 দফা দাবি আছে। আমাদের প্রথম দাবি আছে, আমাদের এখানে কোনো ইউনিয়ন নাই। ইউনিয়ন না থাকার কারণে ইউনিয়ন লিডার নেই, অথবা আমাদের অনেক চাওয়া থাকে, ন্যায্য চাওয়া থাকে, কিন্তু আমরা কারো কাছে বলতে পারি না, অথবা আমরা জুলুমের শিকার হয়ে মুখ বন্ধ করে থাকি। যদি আমরা এই অন্যায়ের কথাগুলো বলতে চাই, অথবা আমাদের উপর চাপ থাকতে পারে, আমাদের চাকরি নাও থাকতে পারে। আন্দোলনের এখন আমরা সবাই সংগঠিত হয়েছি। এখন এখানে আমাদের কর্মবিরতি যে আমাদের যে দাবিগুলো আছে ব্যানারে দেওয়া আছে, আর সেই ব্যানারের যে দাবিগুলো আছে সেগুলো আমাদের ম্যানেজমেন্টকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা এখানে আজকে এরকমের রাস্তা আটকে সমবেত হতাম না। গতকালকে নবীনগর জয় রেস্তোরাঁয় দীর্ঘ 9 ঘন্টা সময় নিয়েছে, তাদের সাথে আমরা মিটিং এ বসেছিলাম। তারা আমাদের সব দাবিগুলো মেনে নিয়েছে, আশ্বাস দিয়েছিল। আজকে বিকেল 3টের পরে তারা সেই দাবি মেনে নেওয়া পত্র ছুঁড়ে ফেলে দেয় এবং 75 লক্ষ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে দামরা ইউনিটে শ্রমিকদের মারধর করা হয়। তারা হসপিটালে ভর্তি আছে। আমরা এজন্য কর্মসূচি পালন করতেছি শান্তিপূর্ণভাবে। বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেনাবাহিনী আমাদের পক্ষে আছেন। বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক এবং আমাদের কর্মী থেকে যে সমন্বয়ক তারা ভিতরে গিয়েছেন। তারা আলোচনা সাপেক্ষে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে। এবং এর সাথে আরেকটু যোগ করে বলতে চাই, আমাদের 8ম শ্রেণী পাস 15 বছর যাবৎ এই কোম্পানিতে শ্রম দিয়ে যাচ্ছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তাদেরকে কোর্টের আওতায় আনা হচ্ছে না। তাদের সকলকে কোর্টের আওতায় আনতে হবে, পার্মানেন্ট করতে হবে। 10 দিন সময় দেওয়া হয়েছে। আমরা আমাদের দাবি ততক্ষণ পর্যন্ত মানা না হবে আমরা এই শান্তিপূর্ণ কর্মবিরতি চালিয়ে যাব। আমাদের যে দাবিগুলো আমরা তুলে ধরছিলাম সেটা যদি যৌক্তিক মনে হয়, তারা বলছিল যে আমাদের এই দাবিটা তারা মেনে নেবে, কিন্তু গতকালকে রাত্রে 12:30 পর্যন্ত আমাদের দাবিগুলোকে তারা মেনছিল। মানার পরে আজকে তারা আমাদের দাবিগুলোকে আবার ছুঁড়ে ফেলে দিছে। কোনো দাবি মানে নাই, বরঞ্চ আমাদের ঠেটের উপরে রাখতেছে। আমরা চাই এটা সুস্থ একটা বিচার হোক। আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা চাই যে এই 18 দফা দাবি আমাদের যদি আহত হয়েছে, তার নাম ফেরদৌস আলম, ওনাকে আহত করে এখন পিএমকে হসপিটালে ভর্তি আছে। আমরা চাই যে যে এই কাজটা করছে তার জন্য উপযুক্ত শাস্তি হয়। আমরা চাই না তার শাস্তি চাই, আমরা শাস্তি চাই। আমরা কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা মিছিল করতেছিলাম, কর্মসূচি আমাদের, কিন্তু এই কর্মসূচির মধ্যে আমাদের প্রতি তারা কোনো দাম দিতেছে না। আমরা চাই এটা সুষ্ঠু একটা বিচার। 6 সালে জয়েন দিছি, 2000 বেতন, 2000 টাকা বেতনে ঢুকছিলাম। আমার নাম জোসনা ইয়াসমিন। 2000 টাকা বেতনে ঢুকছিলাম, কিন্তু আমার চাকরি 20 বছরের কাছাকাছি, কিন্তু আমি ন্যায্য মূল্য পাইনি। আমার বেতন 18,000 থেকে একটু বেশি, কিন্তু আমার চাকরির বয়স 20 বছর। কিন্তু আমি প্রথমে 2000 টাকা ঢুকছিলাম, কিন্তু এই গল্প বাড়তে বাড়তে পর্যন্ত আছে, কিন্তু আমার কোনো ন্যায্য মূল্য দেওয়া হয় নাই।
বছর ধরে পার্মানেন্ট হয়েছে, কিন্তু ফেল করে আজও পর্যন্ত ফেল করে রেখে দিছে। বললি বলে মেয়েদের কোনো প্রমোশন নাই, না মেয়েদের কোনো প্রমোশন নাই। শুধু আমি না, আমার মতো অনেক মেয়েরাই এই অবস্থায় আছে। সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত থাকি। প্রেগনেন্ট মহিলা ওদেরকে খাবার আনতে দেয় না, আর আপনার যারা ম্যানেজমেন্টের লোক ওদেরকে খাবার নিয়ে আসতে তাদের কোনো পাস করা লাগে না। ওদের আমাদের যে শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ 18 দফা কর্মসূচিতে আমরা এসেছি, এটা সম্পূর্ণই আমরা মনে করি এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের দাবির মধ্যে আছে আমাদের শ্রমিক ইউনিয়ন দিতে হবে। শ্রমিক ইউনিয়ন প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালে আমি মনে করি থাকা উচিত, কারণ আমরা যে হয়রানির শিকার হই মাঝে মধ্যে, এই হয়রানি গুলো রিমুভ করার জন্য অবশ্যই শ্রমিক ইউনিয়ন দরকার। আমাদের আছে এদের কারো চাকরিচ্যুত করা যাবে না। আমাদের যে স্যালারিটা আছে, স্যালারিটা অতি সামান্য। আমাদের যে স্যালারি দাবি করা হয়েছে, আমাদের স্যালারিটা দিতে হবে। এখানে আমাদের ঈদের ছুটি নিয়ে বিভিন্ন সমস্যা আছে। আমরা ঈদের ছুটি পাই মাত্র 3 দিন, ঈদের পর দিন আমাদের চলে আসা লাগে। আমরা এটা চাই না, আমরা চাই ঈদের আগে যে 2 দিন এবং ঈদের পরে যে 5 দিন ছুটি আছে আমাদের এটা দিতে হবে। এছাড়াও আমাদের আরো যে যৌক্তিক দাবিগুলো আছে, এগুলো প্রত্যেকটা দাবি পূরণ করতে হবে অতি সত্বর, তা না হলে আমরা এখান থেকে যাব না। আমরা রাজপথে আছি, অবশ্যই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের যে বেতন আছে এবং আমাদের যে পিএমসি কোড, আমাদের পিএমসি কোডের যে জুনিয়র ভাইয়েরা জয়েন করে, জুনিয়র বোনেরা জয়েন করে, তাদের যে বেতন কাঠামো বর্তমানে ছিল হচ্ছে 10,500, সেটাতে 12,000 টাকা করছে। কিন্তু আমাদের রুম ভাড়া যা আছে, আমাদের রুম ভাড়াটা ম্যাক্সিমাম রুম এখন 5,000 টাকা প্লাস, 5,000 টাকা প্লাস। এবং বর্তমান মাছ, গোস, বাজারের যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথে আমাদের যে স্যালারি, এই স্যালারির সাথে আমরা আর পারি না। আমাদের দেখা যাচ্ছে মাস শেষ হওয়ার আগে আমাদের পকেট ফাঁকা হয়ে যায়। আমরা চাই যে আমাদের এমন একটা স্যালারি দেওয়া হোক, কোম্পানি এমন একখানে যাক যে আমাদের ফার্মাসিউটিক্যালে যারা চাকরি করে কোনো ভাই বা কোনো বোন যেন আর মাস শেষ হওয়ার আগেই কোনো লোকের কাছে হাত না পাতা লাগে। আমি ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালের একজন কর্মী। আমরা দীর্ঘদিন যাবত এখানে কাজ করে আসতেছি। আমরা অনেকভাবে নির্যাতিত, নিপীড়িত, কিন্তু আমরা কোনোদিন কারো কাছে মুখ খুলি নাই। কেউ আমাদের কোনো কথা কোনোদিন জানেও না। আমরা কিভাবে কাজ করি, কোথায় কি করি, কেউ আমাদের এইগুলা মনের কথা কোনোদিন জানতেও আসে নাই, শুনতেও আসে নাই। আমরা কোনোদিনও বলতেও চাই নাই। কিন্তু এখন আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার পরে তার মেনে নেওয়ার পরেও আমাদের আবার নতুন করে নাটক করতেছে। সেই নাটকগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যৌক্তিক একটা দাবি নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি। আমাদের মেয়েদের বেশিরভাগই হলো, যদি মেয়েদের কোনো শ্রমিক নেওয়া হচ্ছে না বর্তমান, কারণ মেয়েরা নাকি বেশি ছুটি কাটায়, বেশি ম্যাটারনিটি লিভে যায়, এই জন্য বিশেষ এসব সুবিধা দেওয়া লাগবে। এজন্য আমাদের মেয়েদের কোনো নিয়োগ দেওয়া হয় না। কোনো মেয়ে যদি চলে যায় সেখান থেকে সেই পরিবারটা কোনো ছেলে নেওয়া হয়। আমাদের মাতৃকালীন ছুটি 4 মাসের কাছে আমাদের 6 মাসের দাবি আছে, সেটাও আমাদের আমাদের দাবি যে আমাদের কিছু মেয়ে জানে যে মেয়ের পরিবর্তে মেয়ে বা কিছু কর্মী জানি মেয়ে কর্মীও থাকে, কারণ আস্তে আস্তে আমরা মেয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফার্মা বিভাগের আমি লিকুইড সেকশনে কাজ করি। আমার কোড নাম্বার আছে 10150। আমাদের আজকে যখন 7টা বাজে আমরা নাস্তা করে ক্যান্টিনে গেছি, আমাদের সাথে বলছে তোমরা গেটের বাইরে চলে যাও। সাথে আমাদের এখান থেকে ছাড়েন, আমরা গেটের বাইরে গিয়ে অবস্থান করছি। পরে আসে আমাদের যে জিডি বিল্ডিং এর কামরুল স্যার, উনি আসে আমাদের তারপরে আমি এক প্রকার আমার বুকে জোরে জোরে ধাক্কা দেয়। ওই ধাক্কা দেওয়ার পরে আমি কিছু বলতে পারি। আমি আমার তখন সে জ্ঞানারে নিয়ে গেছিল যে আমি এখন পিএমপি থেকে আমি ডাক্তার দেখাই আইছি। ডাক্তার বলছে যে আপনার বুকের সমস্যা হয়েছে, আপনি আপাতত যেগুলো ওষুধ সেগুলো খান, তারপরে আপনি একটা ভালো দেখেন এখানে ভালো লিকুইড সেকশন। আমি লিকুইড সেকশনে আছি। প্রোডাকশন ছিল আপনার উপরে যারা আঘাত করেছে
ওইখানে তো সবাই ছিল, এখন তো ওটা আনুমানিক বলতে পারবো না। মারছিল কয়জন? মারছে পরে ইনডাইরেক্টলি বলছে, কাবুল স্যার বলছে যে আপনি এখান থেকে কে? তারপরে আমার উপরে হামলা হয়েছে। এখানে তো কাবুল স্যার ছিল, আরো অনেকেই ছিল। কাবুল স্যার তো চিনতে পারছেন? আপনাকে আঘাত করেছে কে? জানতে পেরেছেন? যেমনটি জানতে পারছিলেন, আপনাকে মারার পরে কি হাসপাতালে পাঠাইছে, না আপনার সাধারণ যে আপনাদের কর্মসূচির যে ওয়ার্কার আপনাদের সাথে কাজ করে তারা পাঠিয়েছে? আমার মারানো